আমরা আল্লাহ দ্বারা সুরক্ষিত, টেকনোলজি দ্বারা না। টেকনোলজি দ্বারা যদি সুরক্ষিত হইতো তাহলে একটা উদাহরণ দিই, শুধু একটা, যদি বুঝে আসে। জানি না বুঝে আসবে কিনা সবাই, একটু ধ্যান দিয়ে শুনলে হয়তো বুঝে আসবে। আমরা শ্বাস নেই আর ছাড়ি, এর মধ্যখানে দূরত্ব হইল, ডিস্টেন্স হইল, সময় লাগে নেওয়া আর ছাড়ার মধ্যখানে। ছাড়লাম আর নিলাম, এর মধ্যখানে দূরত্ব হইল আধা সেকেন্ড। এরকম বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড, এরকম আধা সেকেন্ডের থেকে কম। এতগুলা মানুষ কিন্তু আমরা শ্বাস নিতেছি আবার ছাড়তেছি, তাই না? আমরা যেটা ছাড়তেছি ওটা বিষ, ওটা কি দূষিত বিষ। নিতেছি যেটা পিওর, ঠিক না? এই আধা সেকেন্ডের ভিতরে আমরা যেটা ছাড়লাম ওটাকে দূরে সরাইলো কে? আবার পিউরটা আমার নাকের নিচে দিল কে? যদি টেকনোলজির ব্যবহার হতো তাহলে প্রত্যেকে বিরাট একটা মেশিন দেওয়াল দুয়াল যা আছে, জানলা সালনা, এখন তো এসি ছেড়া রাখছেন, সব বন্ধ, সব কিছু খুলে দিতে হইতো, ঠিক না? কেননা দ্রুত পাস করতে হবে, দ্রুত বাহির করতে হবে, আবার দ্রুত নিয়ে আসতে হবে। যদি আসা নেওয়ার ভিতরে যদি 2-1 মিনিট লেগে যায়, কি কি আরে কি শেষ? মানে মনে হয় মানে তাহলে বোঝা গেল কুদরত দিয়ে আল্লাহ সুরক্ষিত করে। আজ পর্যন্ত কেউ অভিযোগ করতে পারে না, চাই সে সাহারার মরুতে হোক, সেও অভিযোগ করতে পারে না যে আমি যেটা টানি ওটা পিউর না, আমি যেটা ছাড়ি ওটা দূষিত, আমি যেটা টানি আল্লাহ কুদরত দিয়ে করতেছেন। আর যদি সুরক্ষা না করতেন তাহলে এক মাসের মাথায় আমাদের সবাইকে হাসপাতালে যেতে হতো। কেননা আপনি দূষিতটা কতক্ষণ টানতে পারবেন? আস্তে 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 ফুসফুস বিনষ্ট হয়ে যাবে, সে অক্সিজেন নেওয়ার ক্ষমতা হারায় ফেলবে, একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢোলা পড়ব। তো বিজয় যেটা বুঝাইতেছিল, মানুষ নিয়ে দুনিয়া নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা তো হলো আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, আমার আলোচনা হলো আখেরাত নিয়ে, দুনিয়া নিয়ে আমার আলোচনা না। বোঝানোর জন্য তাই না নিয়ে আসলাম। মানুষ মানুষকে মূল্যায়ন করে, মানুষের কাছে মানুষ মূল্যায়িত হয় দুনিয়ার বস্তুর মাধ্যমে, কিন্তু রব্বে কাবার কসম, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সুরক্ষিত করেন, ওই আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হয় আমলের। যার যতটুকু আমল, যত কোয়ালিটি ভালো, যত উন্নত, যত বেশি আল্লাহর কাছে সে মূল্যায়িত, তত বেশি দামি, তত বেশি। কেন আল্লাহ বয়স দেখেন না, বয়স দেখেন না, বয়স হ্যাঁ একটা সময় পর্যন্ত দেখেন, সেটা হলো বাচ্চার কথা ভিন্ন, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ভিন্ন কথা। তখন তো কলম উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না, পক্ষেই লেখা হয়, বিরুদ্ধে কলম যায় না। সে যে নেক আমল করে সব মা বাবার আমল নামায় কবুল যাইতে থাকে, মা বাবার আমল নামায় যোগ হইতে থাকে। যদিও আমরা বুঝতে চাই না, এটা আবার আলাদা আলোচ্য বিষয়, তাইলে এই বিষয়ে আলোচনা করতে হবে যে আমাদের সন্তানদেরকে কোন বয়স পর্যন্ত আমাদের সুরক্ষা করা উচিত।
সত্যি আমি এই কথার বিশ্বাস করি যে সন্তানের আমলনামা আমার আমলনামায় যোগ হবে, নেক আমল আমার আমলনামায় যোগ হবে, এই সন্তান আমার কাজে আসবে। তাইলে একটা সময় পর্যন্ত এদের জীবন আমাদের সুরক্ষা করা উচিত। কিন্তু আফসোস বুঝে আসে না বিদায় মাখনময় সময়টা, মাখনময় বলা কম হবে, মধুময় বলাও কম হবে। সবচেয়ে দামি সময়টা আমার সন্তানের যেটা, এটা আমি বিনষ্ট করি। বলবেন ওই সময়টা যদি না দেই তাহলে স্কুল কলেজে পড়বে, তো পড়বে কি করে? না, আপনি স্কুল কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আর স্কুল কলেজে যে ওই সময় পড়াইতে হবে এমন না, স্কুল কলেজে আপনি দেন, আমার কোনো আপত্তি নেই। দুনিয়ার দামি থেকে দামি কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি এই জায়গায় যে সময়টা মাখনময় ছিল, মধুময় ছিল, অনেক দামি ছিল, ইচ্ছা করলে পুরো আমার আমল নামায় নিয়ে আসতে পারতাম। ওই সময়টা যে আমি সন্তানের বিনষ্ট করলাম, সন্তানেরও বিনষ্ট করলাম, আমিও আমার জন্য আমার সন্তানেরও বিনষ্ট করলাম, আর আমিও আমার কাজে নানা গাইলাম। নির্বোধের পরিচয় যে দিলাম, আমি নির্বোধের যে পরিচয় দিলাম, বুদ্ধিহীনতার যে পরিচয় দিলাম, আফসোস হলো এটা নিয়ে, আর কিছু না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসো, আমাদের সকলের বুঝে আসো যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, যিনি আমাদেরকে সুরক্ষা করতেছেন, যিনার কাছে আমরা অচিরে সবাইকে বলি আল্লাহর কাছে মানুষের মূল্য রব্বে কাবা কসম। দুনিয়ার যা দ্বারা মানুষ মূল্যায়িত হয় সেটাকে বংশ বলেন, গুলি বলেন, রং বলেন আর কালার বলেন, সোসাইটি বলেন আর পেশা বলেন, শিক্ষা বলেন আর দীক্ষা বলেন, যা দ্বারা মানুষ দুনিয়াতে মূল্যায়িত হয়, আল্লাহর কাছে মানুষ আল্লাহর কাছে একমাত্র মানুষ মূল্যায়িত হয় ওই আমল দ্বারা, যে আমল আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে। কোরআনের কথাই সত্য, লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ। কোরআনের কথাই সত্য, মা আগনা আন্নি মালিয়া। কোরআনের কথাই সত্য, হালাকা আন্নি সুলতান। এরকম শত আয়াত আছে। সাময়িক সম্পর্ক ছিল, এটা চিরস্থায়ী সম্পর্ক না। বিদায় দুই জিনিস দ্বারা মানুষ আল্লাহর কাছে মূল্যায়িত হয়। কথা মনে হয় লম্বা হয়ে যেতেছে, আমি গুছায় নিয়ে আসতেছি। আল্লাহ করুক আজকে বুঝে আসো, দুই সম্পর্কই চিরস্থায়ী, আর কোন সম্পর্ক চিরস্থায়ী না। একটা হলো দিনদারির সম্পর্ক চিরস্থায়ী, হাদিসের ভিতরে আছে, বিদায় বলতেছি, কোরআনেও আছে, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। যার জীবনে কোনদিন ফজরের নামাজ ছুটে নাই, তাকে বলা যেতে পারে গ্রান্টি দিয়া যায় জান্নাতি। হ্যাঁ, ফজরের নামাজ যার জীবনে ছুটে না, ফজরের নামাজ কবর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত সর্বক্ষেত্রে ওই নামাজির পক্ষে দাঁড়াবে। তাফসীরের কিতাবে আছে, সুদর্শন যুবকের রূপ নিয়ে দাঁড়াবে। শুধু সুদর্শন যুবক না,
বডি বিল্ডার যুবকের রূপ নিয়ে দাঁড়ালো। কুস্তিগির আছে না, যে ওকে কেউ পরাস্ত করতে পারে না, এরকম যুবকের রূপ নিয়ে দাঁড়ালো। আর মুর্দাকে, ব্যক্তিকে বলবে তুমি আমার পিছে দাঁড়ানো থাকবে, যা করার আমি করব, তুমি শুধু দেখতে থাকবে, তুমি চুপ থাকবে, কোনো কথার জবাব তোমাকে দিতে হবে না, আমি দিব। আমি সর্বক্ষেত্রে সবাই জিজ্ঞাসা করবে তুমি কে, সব জায়গায় মধ্যখানে এসে দাঁড়ায় যাও তো বলবে আমি ফজরের নামাজ। যেটা বুঝাইতেছিলাম, মানুষের মূল্য আল্লাহর কাছে দুই জিনিসের ভিত্তিতে, একটা হলো আমল আর আরেকটা হলো চিরস্থায়ী সম্পর্ক। যে সম্পর্কগুলা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। একটা দেখাইলাম, যার ফজরের নামাজ কখনো ছিল, কোরআনের সাথে যার সম্পর্ক পড়তে না পারো, কিন্তু ডেলি এমন দিন যায় না যে কোরআনকে হাত না লাগায়, মহব্বতের চুমা না দেয়, চোখে না লাগায়, মাথায় না রাখে, বুকে চাইবা না ধরে, এরকম দিন তার যায় না। কোরআনকে যখনই দেখে, যখনই কোরআনের কাছে যায়, মসজিদে আসে, ঘরে যায়, সারা দিনে কোরআনকে কোরআনের মহব্বত চিরস্থায়ী। শুধু শুধু বলেন না শাফি আল্লাহ মুশাফফা, কোরআন সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ হবে, এটাই আল্লাহর ওয়াদা। করতে না পারে, আমি জানি আমার সমাজের 70% মানুষই কোরআন করতে জানে, 50% তো হবেই। 50% মানুষ আমার সমাজের জাতি কোরআন করতে জানে না, তাতে কিছু আসে যায় না। দেখার বিষয় হলো সে ডেলি কোরআনকে মহব্বত করে কিনা, কোরআনকে মহব্বত করে কিনা। ইতিহাসের পাতায় লেখা আছে, লেখা এখনো লেখা আছে। খেলাফতে ওসমানিয়ায় তুর্কিয়া 600 বৎসরের রাজত্ব ছিল তুর্কিদের, এরা ওসমানী রাজত্ব বলতো। পর্তুগাল এদের প্রথম সর্দার ছিল। এ যখন মুসলমান হয়, তো যেই কামরা একে রাখা হয়েছিল, ওইখানে একটা কিতাবও রাখা ছিল। সে জিজ্ঞাসা করছে এটা কি, তো বলছে এটাই তো আল্লাহর কালাম কোরআন। তো সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় ছিল। ইতিহাস উঠান, সারা রাত্র দাঁড়ায় ছিল যে আল্লাহর কালাম এইখানে আমি ঘুমাই কি করে। তার দিলের ভিতরে এরকম ধাক্কা লাগছে, দুনিয়া এটাই বলে কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ তাদেরকে 600 বৎসরের রাজত্ব দিয়েছে। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই 4 পিরালি সিলসিলা যেখানে যায় এক হয়ে যায়, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4টা যেখানে যায় এক হয়ে যায়, এক জায়গায় যায়, মিলা যায়, ওটা হলেন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ। উনি উস্তাদ ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, ছাত্র ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। খেলাফত পাইছেন উনি আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে একদিন স্বপ্নে দেখানো হয়েছে যে অমুকের জানাজা পড়ায় আসো। তো উনি সারা রাস্তায় ভাবতে ভাবতে গেছেন যে লোকটা এমন কি আমল করলো, জানা উচিত যে আমাকে বলা হইতেছে